শুভ বিজয়া একাদশীর মাহাত্ম্য। হরে কৃষ্ণ। ভগবান শ্রী রামচন্দ্র যখন 14 বছর বনবাসে গিয়েছিলেন, তখন সীতা দেবী এবং লক্ষ্মণ, রাম সকলেই বনে বাস করতেন। এবং একদিন রাবণ সীতা দেবীকে হরণ করেন। সেই কারণে রামচন্দ্র খুব দুঃখিত হয়েছিলেন এবং সীতা উদ্ধারের জন্য, রাবণ বধের জন্য তিনি লঙ্কা যাওয়ার জন্য সমুদ্র তীরে বসেছিলেন এবং চিন্তা করছিলেন কিভাবে সমুদ্র পার করা যায়। তখন ওনারা চিন্তা ভাবনা করেন এবং সামনে এক আশ্রম ছিল, সেই মুনি ঋষিদের আশ্রমে যান এবং সেখানে আশ্রমে গিয়ে মুনি ঋষিদের প্রণাম জানান এবং বলেন সমস্ত ঘটনা, কিভাবে তিনি রামচন্দ্র লঙ্কায় যাবেন, সীতা উদ্ধার করবেন, রাবণকে বধ করবেন। তখন মুনি ঋষিরা বললেন যে আপনি শুভ বিজয়া একাদশী ব্রত পালন করুন এবং এই ব্রত পালনের সমস্ত বিধি ওনারা বললেন। সেই নিয়মে ভগবান রামচন্দ্র এবং সকল সৈন্য নিয়ে সকলে শুদ্ধ ভক্তি সহকারে ওনারা পালন করলেন এবং রাম সেতু নির্মাণ করে লঙ্কায় পৌঁছালেন, সীতা উদ্ধার করলেন, রাবণ বধ করলেন এবং ওনারা বিজয় হলেন। এই ব্রত পালনে সমস্ত প্রকার কর্মতে সফল হওয়া যায়, বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায় এবং ভক্তি লাভ করা যায়। শেষে ভগবদ্ধামে বিষ্ণুলোক, বৈকুণ্ঠলোকে ফিরে যাওয়া যায়। সকলেই ব্রত পালন করুন, এই মানব জীবন ধন্য করুন, নিজে করুন এবং সকলকে উৎসাহিত করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন, সারা বিশ্বে হরিনাম প্রচার কার্যে সহযোগিতা করুন। ভগবান স্বয়ং নিজে এই ব্রত পালন করেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। একাদশীর মাহাত্ম্য অনেক, তাই আমাদের প্রত্যেকের উচিত 8 থেকে 80, অর্থাৎ শৈশব থেকে, শিশু থেকে একদম জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একাদশী ব্রত পালন করা উচিত। অনেকে বলেন যে বিধবারা পারবে না, সধবারা পারবে না, এই সেই না, প্রত্যেকের করা উচিত। এই ব্রতর মাহাত্ম্য অনেক অপরিসীম। এই ব্রত পালনে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়। যত প্রকার পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করা যায়। তাই এই ব্রত সকলে পালন করুন, এই মানব জীবন ধন্য করুন। ধরুন একাদশীতে যদি আপনি পঞ্চবিশ্ব গ্রহণ করেন আর সারা জীবন কোনো পাপ করেনি, তবু আপনি সমস্ত পাপের ভাগীদারি হবেন। কারণ এই একাদশী দিনে পাপ পুরুষকে ভগবান পঞ্চবিশস্য খাদ্যশস্যের মধ্যে আশ্রয় দিয়েছেন। তাই এই দিন আপনি যদি পঞ্চবিশস্য গ্রহণ করেন, সমস্ত প্রকারের পাপ আপনি অটোমেটিক পেয়ে যাবেন। যতই আপনি পুণ্যকর্ম করুন না কেন, আপনি স্বর্গও যদি উপনীত হন, আপনার একাদশীতে অন্ন গ্রহণের জন্য, খাবার গ্রহণের জন্য আপনাকে নরক প্রাপ্তি হতে হবে, আপনার অধঃপতন হবে। তাই নিজে করুন, সকলকে উৎসাহিত করুন। প্রত্যেকটা ব্রত অবশ্যই পালন করুন। মাসে 2টি করে একাদশী ব্রত প্রত্যেকেই পালন করুন।